আসসালামু আলাইকুম। ভাদ্র মাসের তালের পিঠা। দেখুন, ভাদ্র মাস আসলেই কিন্তু একটা জিনিসের কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে তাল। দেখেন, আজ আমি 2টা তাল নিয়ে আসছি। এই তালগুলো আমি চিপে রস করব, তারপর এগুলা দিয়া পিঠা বানাবো। পিঠা বানাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভাদ্র মাসের তালি পিঠা কিন্তু অনেক মজা। এই তাল দিয়া অনেক ধরনের পিঠা বানানো যায়। এক হচ্ছে তালের বড়া, তালের পায়েস, তালের কেক, তাল দিয়া তেলের পিঠা, অনেক মজা। দেখুন, আমি এগুলা রস করে নিচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে ঘন করে তারপর করতে হবে, কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে ভালো লাগবে না। যত কম পরিমাণ পানি দিয়া এগুলা করা যায়। এই দেখুন, এই দেখেন, এখন আমি এখানে নিয়ে নিচ্ছি তালের গুঁড়ার ওগুলা যে চালনি, এই চালনি দিয়ে আমি এই রসগুলা ছাঁকবো। ছাঁকার পরে দেখুন, এইখান থেকে কিছু আঁশ বেরোবে, আঁশ। এই দেখুন কতটা ঘন হয়েছে, একদম ঘন। আর এইখানে দেখেন তালের কিছু বীজ আছে। এই বীজগুলো আমি ঘরের পিছনে মাটির নিচে রাইখা দিব। তারপরে হচ্ছে এগুলার আমরা ছোটবেলা কিন্তু খাই, অনেক মজা লাগে। আর এইখানে দেখেন, আমি একটা বক্স দিয়ে নিয়েছি। এই বক্সের মধ্যে এই রসগুলা ভরে রাখবো। 3টা বক্সে কইরা রাখতাছি। তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন আমার মনে চাইবে পিঠা বানানোর জন্য, তখন আমি বানিয়ে খাবো। আপনারাও কিন্তু রাখতে পারেন বক্সে কইরা ডিপ ফ্রিজে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।